عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأتت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ মে ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় আছে না নাই মাও ফেসবুক চালায় মেয়েও ফেসবুক চালায় সকালে একটা ছবি দিয়ে গুড মর্নিং রাতে একটা ছবি দিয়া গুড নাইট ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় লজ্জা শরম হয় না তোমার লজ্জা শরম হয় না তোমার চাও না কেন মা ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ কোন দেশেরই মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ বোরকায় একটা পরশো তুমি মুখটা রাখছো খোলা
জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। ঠিক না ভাই ঠিক? বোরকায় একটা পরশু তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা মেলা। ঠোঁটের মধ্যে বসাইয়াছ, ঠোঁটের মধ্যে লাগাইয়াছ লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ? লিল্লাহ তাকবীর। এতগুলো মানুষ, এটা কোনো তাকবীরের আওয়াজ হইল? তাকবীর দিলে খুশি হয় আল্লাহ। কে খুশি হয় বলেন তো? তাকবীর না দিলে খুশি হয় শয়তান। তো আল্লাহকে খুশি করতে চান না শয়তানকে? যারা আল্লাহকে খুশি করতে চান, আমি আবারও লিল্লাহে তাকবীর বলবো, আল্লাহ আকবার বলে দুইটা হাত বের করে এরকম সামনের দিকে ঝাড়া দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? দেখেন সামনের জন্য যেন আবার না লাগে। মারামারি কিন্তু করা যাবে না। এত জোরে তাকবীরের আওয়াজটা দিবেন, আশপাশে যে শয়তানগুলো আছে অন্তত এরা বাংলাদেশ ছেড়ে যেন হিন্দুস্থানে পালায়া যায়। পারা যাবে তো ইনশাআল্লাহ? দেখি এই কুখাতাইরের মানুষ কেমন পারে। লিল্লাহ তাকবীর। ভাই এই শয়তান, মানে এই আওয়াজে শয়তান দূরের কথা, মশা মাছি পালাবে না। আরো জোরে, সমস্ত শক্তি গলার কাছে নিয়ে জোরে সোরে লিল্লাহ তাকবীর। আল কুরআনের আলো, সহি হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতি ঘরে চলবেন তো বললেন যে, মানে ভুলেই বলে ফেলছে। আমি জানি সকলেই আমরা দুর্নীতি মুক্ত দেশ করতে চাই, ঠিক কিনা যুবক ভাইয়েরা? আলহামদুলিল্লাহ। কুখাতাইর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, আমাকে প্রধান আলোচক রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ। একটু আগে কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক আলোচনা রাখছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই রেজওয়ান বিন আলতাফ ভাই। এর আগে আলোচনা রেখেছেন আপনাদের এলাকা জামাই আতাউল গনি ওসমানী ভাই সহ উপস্থিত ওলামা একরাম। আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, সুশিক্ষিতা সম্মানিতা, বহুগুণে গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটু জবাব দিবেন। আমাদেরকে ভালো রেখেছেন কে? আরো আসতে বলেন কে? আবার মাঝে মধ্যে অসুস্থও করেন কে? সুস্থতায় অসুস্থতায় প্রশংসা কার? এর জন্য জবান খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকা লম্বা করব না, বাইরে প্রচুর ঠান্ডা বাতাস, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো, কিছু দামি দামি কথা শুনবো ইনশাআল্লাহ। থাকবেন না চলে যাবেন? কারা চলে যাবেন? দু হাত তুলেন দেখি। একজনও যাবেন না? দেখি যুবক ভাইয়েরা, বেশিরভাগই আমার বয়সী যুবক, তোমাদেরই পক্ষে ওয়াজ হবে ইনশাআল্লাহ। থাকো তোমরা। আমাকে বিষয় দেওয়া হয়েছে বেপর্দা নারী ও দায়ুস ব্যক্তির ভয়াবহতা। আমি এই বিষয়ের উপরই একটি চমৎকার আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিছুদিন আগে, 1-1.5 বছর আগে হবে, বাংলাদেশে একটা জরিপ হয়েছিল। ওই জরিপে আপনারা জানেন কিনা, এখন বর্তমান বাংলাদেশে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। বুঝতে পেরেছেন তো? দিন যত যাচ্ছে নারীরা ক্ষমতাশীল হয়ে যাচ্ছে। আগে শুধু শুনতাম যে নারী নির্যাতন, নারী নির্যাতন। এখন কিন্তু নারী নির্যাতনের আর সালিশ এলাকায় হয় না। আপনার এদিকে হয় নাকি? এখন কত যে পুরুষ নির্যাতন হচ্ছে, কিন্তু
পুরুষের লজ্জায় বলতেও পারে না। অসংখ্য পুরুষ এখানে বসে আছে মুখ লজ্জায়, স্ত্রীর সাথে প্রতিদিন ঝামেলা, মুখ ফুটে কারো কাছে বলতে পর্যন্ত পারে না। আছে না নাই? দেখি আজকে কুখাতাইরের মায়েদেরকে আল্লাহ হেদায়েত দেয় কিনা, তাদেরকে একটু হেদায়েতের পথ আমরা দেখাতে চাই। শুনেন, মায়েদের জন্য জান্নাত যাওয়া একেবারেই সহজ। বিশ্বনবী বলেন, মিশকাতুল মাসাবি 3254 নম্বর হাদিস, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী বলেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত, রমজানের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরজার যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যাওয়া মায়েদের জন্য সহজ হলো না কঠিন হলো? একেবারে সহজ। এরপরেও জাহান্নামী বেশি কারা হবে বলেন তো? নারীরা। সহিহ বুখারী 1462 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাগণ, তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, বেশি বেশি দান সাদকা করো, কেননা আমি নবীকে দেখানো হয়েছে বেশিরভাগ জাহান্নামের অধিবাসীরাই তোমরা নারীরা। তাহলে জান্নাত যাওয়া সহজও তাদের জন্য, আবার জাহান্নামেও বেশি যাবে তারা। এর কারণ কি? আমরা এই কারণগুলি আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে যতটুকু রিসার্চ করেছি, তার প্রথম বেশি বেশি মহিলারা জাহান্নামী হওয়ার 1 নাম্বার কারণ হলো বেপরদায় ঘোরাফেরা করা। বর্তমান বিবাহিত অবিবাহিত সবাই ওয়ার্ধালগ্ন হয়ে বেপরদায় চলাফেরা করছে। হাট বাজার থেকে শুরু করে, মার্কেট থেকে শুরু করে সব জায়গায় এখন নারীদের রাজত্ব চলছে। ঠিক না বেঠিক যুবক ভাইয়েরা? সবখানেই নারী দেখা যায়। বিশ্বনবী বলেন, দেখেন হাদিসের ভাষা কেমন মিলে। বিশ্বনবী 1450 বছর আগে বলে গেছে। মিশকাতুল মাসাবি 3524 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। বিশ্বনবী বলেন, আমি তাদেরকে দেখি নাই। তার মানে নবীর জামানায় তাদের আগমন হয় নাই। 1 নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। যুবক ভাইরা কানটা খাড়া করেন, ও পর্দার আড়ালের মায়েরা কানটা খাড়া করেন। বিশ্বনবী বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, আমি নবী তাদেরকে দেখি নাই। তার মানে আমি নবীর জীবন দশায় তারা আসবে না। তার 1 শ্রেণী হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। 1 শ্রেণীর নারীর আবির্ভাব হবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে, তারা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকেও নিজের দিকে আকৃষ্ট করবে। এমন মহিলা মনে হয় আমার দেশে একটাও নাই। আছে নাকি? শত শত। বিশ্বনবী 1450 বছর আগে বলে যাওয়া কথাটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ঠিক কিনা যুবক ভাইয়েরা? বিশ্বনবী বলেন, রুসুহুম কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাগুলো হবে উটের কুজের মতো, মাথার খোফা হবে মাথার উপরের দিকে। বিশ্বনবীর কথাগুলো এখন বাস্তবে মিলে যাচ্ছে। নবী বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই মহিলারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মাসিরাতিন কাজা ওয়া কাজা, অথচ জান্নাতের সুঘ্রাণ বিশ্বনবী বলেন এত 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 দূর থেকে পাওয়া যায়। অপর বর্ণনায় পাওয়া যায়, বিশ্বনবী বলেন, একটা চলন্ত ঘোড়া যদি একটা না 70 বছর শুধু দৌড়াতেই থাকে, যেতেই থাকে, যেতেই থাকে, জান্নাত থেকে 70,000 বছর দৌড়ালে একটা ঘোড়া যত দূর যায়, জান্নাতের সুঘ্রাণ এত দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মহিলারা এই এরিয়ার ভিতরেই নাই, যারা অর্ধালগ্ন হয়ে এমন আটোশোটো কাপড় চোপড় পরে, উঁচু নিচু অঙ্গ প্রত্যঙ্গ সবই বোঝা যায়। নাউজুবিল্লাহ।
বর্তমান মহিলাদের পোশাকের বর্ণনা দিতে গেলে আমাদেরই লজ্জা লাগে। এমন আটো ছোট টাইট ফিটিং কাপড় পরে বের হয়, তাকানির কায়দা নেই। কোন ইমানদার ব্যক্তি তাকাইলে ওর অজুই নষ্ট হয়ে যাবে। যুবক ভাইরা কানটা খাড়া করেন। আবার বোরকাওয়ালিও আছে না নাই? বোরকাওয়ালির সংখ্যাও কিন্তু বাড়ছে না? বোরকার সামনে এক কালার, ডাইনে এক কালার, বামে এক কালার। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় মনে হয় প্রজাপতি উঠতেছে। আছে না নাই? আচ্ছা আমাকে একটা জবাব দেন, বোরকা পরে কেন? বোরকা পরে পর্দা করার জন্য, নিজের রূপ সৌন্দর্য ঢাকার জন্য, ঠিক কিনা যুবক ভাইয়েরা? কিন্তু বর্তমান বোরকা বললে যে মেরে আরো সুন্দর লাগছে, ঠিক না? বোরকা পরলে সৌন্দর্য আরো বেড়ে যাচ্ছে, তার মানে ওইটা বোরকা, ওইটা পর্দা হইতে পারে না, ওইটা বোরকা নয়, বরং ওইটা শয়তানের সরকার, ঠিক না বেটি? চলবে না, এই বোরকা চলবে না। আর এই বোরকা পরলেই এর ভিতরে দিন আছে, এইটা চিন্তাও করো না। কারণ বিকেলবেলা বিভিন্ন পার্কগুলোতে, আপনাদের যমুনার চরে বিকেলবেলা বয়ফ্রেন্ড নিয়ে বোরকাওয়ালিরাই ঘুরে বেড়ায়। আছে না নাই? আছে, মানে অসংখ্য আছে। তার মানে এই বোরকার মধ্যেই লুকিয়ে আছে শয়তান। শোনো বোরকা কেমন হবে। পর্দার আলের মায়েরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা কেমন হয়? বোরকায় কোনো ডিজাইন হবে না, কোনো কালার হবে না, বোরকাটা হবে এক কালার এবং ঢিলে ঢালা। বোরকা পরলে বোরকার মধ্যে 18 বছরের যুবতী আছে নাকি 50 বছরের বৃদ্ধা আছে যেন বোঝা না যায়। বুঝতে পেরেছেন? বোরকাটা এমন হবে 18 বছরের যুবতী না 50 বয়সের ঊর্ধ্বের মহিলা ভিতরে আছে যেন বোঝা না যায়, এমন বোরকা পরতে হবে। ফ্যাশন বোরকা কিয়ামত পর্যন্ত পরা হারাম, ওটা পর্দা হইতেই পারে না। আর এই বোরকা পরেই রাস্তায় নেমে গেছে। রব্বুল আলামিন বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পর্দারের মায়েরা কানটা খাড়া করেন। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বেরোবে না, বাড়িতেই থাকো, অশ্লীলতা ছড়িয়ে বেড়াবে না। বলেছেন কে? বলেন তো আল্লাহ। কেন বাড়িতে অবস্থান করবে, বাহিরে যাবে না? বিষ্ণু বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো গোপন বস্তু। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন ঘর ছেড়ে বাহিরে বের হয়, শয়তান তাকে অশ্লীলতার দিকে খেপিয়ে তোলে। দেখবেন কোন একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় যদি সামনে কোনো যুবক পড়ে যায়, ও আর স্বাভাবিক থাকতে পারে না, হাঁটার ভঙ্গি পরিবর্তন হয়ে যায়, কথা বলার ভঙ্গি পরিবর্তন হয়ে যায়, চলার ভঙ্গি পরিবর্তন হয়ে যায়। এটা শয়তান করায়। তাই তো বিষ্ণু বলেন, মহিলারা খবরদার বাড়িতেই থাকবা, বাড়ির বাহিরে বের হবে না। ফাইজা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তোমাকে বাহিরে গেলে অশ্লীলতার দিকে ঢেলে দিবে, অশ্লীলতার দিকে উত্তপ্ত করে তুলবে। বাহিরে যদি বেরোনো প্রয়োজনীয় হয়, মাহারাম ব্যক্তির সাথে বেরোবে, যাদের সঙ্গে বিবাহ হারাম, হয় বাবাকে নিবে নইলে বড় ভাইকে নিবে। একা একা কোনো মহিলা এক রাতের জন্য, একদিনের জন্য বাড়ির বাহিরে যেতে পারবে। বিষ্ণু বলেন, মিশকাতুল মাসাবি 2515 নম্বর হাদিস, লা তুসাফিরুল মারাতু মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহু মাহরাম। বিশ্ব নবী বলেন, কোন মহিলা একদিনের জন্য কিংবা এক রাতের জন্য মাহরাম ছাড়া বাহিরে বেরোতে যেতে পারবে না। একদিনের জন্য না, এক রাতের জন্য না, যাদের সাথে বিবাহ বসা হারাম, এরকম একজন ব্যক্তি সঙ্গে ছাড়া কোন মহিলা বাড়ির বাহিরে যেতে পারবে না। একথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বিশ্বনবী বলেন, সহিহ বুখারীর কিতাবুল হজের মধ্যে হাদিস এসেছে, কোন মহিলা যদি সম্পদশালী হয়, টাকা পয়সাও অনেক হয়, ওই মহিলার উপরে হজ ফরজ হবে না যদি ওই মহিলার কোনো মাহরাম বেঁচে না থাকে। তার মানে টাকাওয়ালা পয়সাওয়ালা মহিলার দুনিয়াতে যদি কোনো মাহরাম ব্যক্তি না থাকে, ওই মহিলার হজে যাওয়াও ফরজ নয়। মনে হয় বুঝতে পারেন নাই। কোনো মহিলা তার বাবা অথবা বড় ভাই, অর্থাৎ যাদের সাথে বিবাহ হারাম, এদের সঙ্গী ছাড়া একা একা হজেও যেতে পারবে না, হজে যাওয়া হারাম।
যেখানে একটা মহিলার হজে যাওয়া হারাম একা একা, সেখানে আপনার মেয়েটা স্কুল থেকে শিক্ষা সফরে যায়। ঠিক না বে ঠিক? আবার দেখা যায় স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে শত শত যুবকের সামনে নাচে। এই এলাকার মেয়েরা নাচে না, সব আমার এলাকা। বিবাহ অনুষ্ঠানে শত শত যুবকের সামনে আপনার মেয়েটা নাচে, আপনার লজ্জা লাগে না? নির্লজ্জ কোথাকার। দেখবেন স্কুলে অনুষ্ঠানে মেয়েটা নাচছে শত শত যুবকের সামনে, যুবকেরাও হাততালি দিচ্ছে। ওই স্টেজেরই নিচে মেয়ের বাবাও মেয়ের নাচ দেখে আর হাততালি দেয়। আছে না নাই? নির্লজ্জ কোথাকার, তোমার লজ্জাবোধ থাকা উচিত। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, সালাসাতুল কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের উপরে আল্লাহর জান্নাত হারাম। জান্নাত হারাম। এক নাম্বার মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পান করে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে জান্নাতে যাবে না, জান্নাত তার জন্য হারাম। দুই নাম্বার ওয়াল আকুন, আব্বা আম্মার অবাধ্য সন্তান, যারা বাবা মার কথা শোনে না, আল্লাহর জান্নাত হারাম। কেন জানেন? জামে তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদে ওয়া সাখতুর রাব্বি ফি সাখতুল ওয়ালিদে। আব্বা আম্মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর আব্বা আম্মার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। যেই সন্তানের উপরে আব্বা আম্মা রাজি, যেই সন্তানের উপরে আব্বা আম্মা খুশি, আল্লাহও সেই সন্তানের উপরে খুশি হয়ে যায়। যে সন্তানের উপরে আব্বা আম্মা খুশি নয়, আল্লাহও সন্তানের উপরে রাজি নয়। বুঝতে পেরেছেন? এজন্য আব্বা আম্মার অবাধ্য সন্তান জান্নাত যাবে না। আবার বলছি, বিশ্বনবী বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকের উপরে আল্লাহর জান্নাত টোটালি হারাম। এক নাম্বার মুদমিনুল খামর, নেশাদার দ্রব্য পান করে যে। দুই নাম্বার ওয়াল আকুন, আব্বা আম্মার অবাধ্য সন্তান। তিন নাম্বার দায়ুসুল্লাজি ইউকিরু ফি আহলিহিল খাবাসা, ওই দায়ুস ব্যক্তি যার বউ বেটি বেপরদায় চলাকে সে খারাপ মনে করে না, যার বউ বেটি অশ্লীলতা করে ঘুরে বেড়ানোকে তার খারাপ মনে হয় না। বিশ্বনবী বলেন, ওর নাম দায়ুস, আর ওর জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারলেন কিনা? আমার আলোচ্য বিষয় হচ্ছে বেপরদা নারী এবং দায়ুসের ভয়াবহতা। দায়ুস ব্যক্তি ওই যে তার বউ বেটি বেপরদায় চলে অথচ তার গায়ে লাগে না, তার লজ্জা লাগে না, ওর নামই দায়ুস, আর ওর জন্য আল্লাহর জান্নাতি হারাম। অপর বর্ণনায় বিশ্বনবী বলেন, সালাসাতুন ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর লোক লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, কোনদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না। অনেক মানুষ আছে জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে একটা সময় শাস্তি শেষ হয়ে যাবে, জাহান্নাম থেকে নাজাত পেয়ে আবার জান্নাতি হবে। বিশ্ব নবী বলেন, তিন শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী, কোনোদিন জাহান্নাম থেকে বেরোবে না। তার এক নাম্বার দায়ুস, যার বউ বেটি পর্দায় চলে না, বউ বেটিকে পর্দায় রাখতে পারে না, যে নিজে বাড়ি পাহারায় থেকে বউকে মার্কেটে পাঠায়, যে নিজে বাড়ি পাহারায় থেকে নিজে মার্কেটে গিয়া মার্কেটের বাজারের শপিং ব্যাগ টানে, আর স্ত্রী দোকানদারের সঙ্গে দরদরি করে, দামাদামি করে। বিশ্বনবী বলেন, এই কাপুরুষের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। দুই নাম্বার রাজলাতুম মিনান নিসা, যেসব নারী পুরুষের বেশ ধারণ করে চলে, পুরুষের মতো জুতা স্যান্ডেল পরে, পুরুষের মতো জিন্স প্যান্ট পরে, আবার গায়ের মধ্যে একটা টি শার্ট লাগায়া, মাথায় একটা ক্যাপ লাগায়া যারা পুরুষের মতো রাস্তা দিয়ে যায়, বিশ্বনবী বলেন, জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া বাতাস পর্যন্ত এই নারী স্পর্শ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তিন নাম্বার মুদমিনুল খামর, নিয়মিত তামাক চর্দা বিড়ি গুল খায় যারা, জাহান্নামে তারা যাবে, জান্নাতে তারা যাবে না। সুতরাং দায়ুস ব্যক্তি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন তো, যে তার বউ বেটিকে নিজের আয়ত্তে রাখতে পারে না, ও কাপুরুষের বিবাহ করা উচিত হয় না। বুঝতে পেরেছেন? এবার যুবক ভাইদের জন্য কিছু নসিহত। বউ বেটি বেপরদায় চললে যাদের লজ্জা লাগে না, আর বিশ্বনবী বলেছেন ওর ভিতরে ঈমানই নাই। যত বড়ই ঈমানদার হোক, হজ করে এসে
নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলালে ওর কপালে জান্নাত জুটবে না, তাহাজ্জুদ পড়েও লাভ হবে না। বিষ্ণু বলছেন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আরে লজ্জাই হলো ঈমান, আর ঈমান নিয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। যার লজ্জা নেই তার ঈমান নাই। এবার যুবক ভাইরা তোমাদের জন্য কিছু নসিহত। দেখবেন আমার যুবক ভাইরা বেশিরভাগ এই কটকটি মার্কা মহিলাদেরই পছন্দ করে। বিষ্ণু বলেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। ও যুবক ভাইরা, বিশ্ব নবী বলেন কখনোই কোন মেয়ের সঙ্গে গোপনে একাত্রিত হবে না, কোন মেয়ের সঙ্গে দেখা করতে যাবা না, গোপনে চ্যাটিং পর্যন্ত করবা না। কেননা তুমি যদি কোন মেয়ের সঙ্গে গোপনে কথা বলো, সেখানে তৃতীয় জন পৌঁছে যাবে, সে হলো শয়তান। কে পৌঁছে যাবে বলেন তো? শয়তান পৌঁছে যাবে। আজকে হাত ধরেছে, পরের দিন অন্য কিছু করার প্রতি আগ্রহ জন্মাই দিবে। নাউজুবিল্লাহ। ফোনের মধ্যে রাত জেগে মেয়ের সাথে চ্যাটিং করতে পারবে না। দেখবেন মুখ দিয়ে যেটা বলতে পারে না হাত দিয়ে বলতে পারে। মুখ দিয়ে যেটা বলতে পারে না হাত দিয়ে বলা সেটা সহজ। হাত দিয়ে মানে বোঝেন নাই, চ্যাটিং চ্যাটিং হারাম। শয়তান তোমাকে অশ্লীলতার দিকে ঠেলে দিবে। কোন ছেলের সঙ্গে কোন মেয়ের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, বলছে ওটা আমার বেস্ট ফ্রেন্ড। নির্লজ্জ কোথাকার। মেয়ের বাবা পরিচয় করিয়ে দিচ্ছে, আব্বা এটা আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড থেকেই বয়ফ্রেন্ড হয়। কোন মেয়ের সঙ্গে কোন ছেলের বন্ধুত্বের সম্পর্ক হতেই পারে না, যেটা হয় ওটা জিনার সম্পর্ক। কি সম্পর্ক বলেন তো? জিনার সম্পর্ক। যদিও পুরুষ হয়ে থাকে তো ওই মেয়ের প্রতি ওর আকর্ষণ জন্মাবেই। সুতরাং মায়েরা খবরদার, কোন ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক বিবাহের আগে হারাম হারাম হারাম। তাই তো বিশ্বনবী বলেন যুবক ভাইরা খবরদার কোন মেয়ের সাথে গোপনে একাত্রিত হবে না। কারণ হলো নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। হে যুবক ভাইরা, বিশ্বনবী বলেন দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, নারীর ফিতনা থেকেও বেঁচে থাকো। বিশ্বনবী বলেন ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। কেননা বানি ইসরায়েলের মানুষেরা প্রথম যেই ফিতনায় পড়ে ধ্বংস হয়ে গিয়েছিল, ওই ফিতনাটাই ছিল নারীর ফিতনা। যারা নারীর ফিতনায় পড়ে নাই ওরা বুঝতে পারবে না নারী যে কত কৌশলী, কতভাবে তোমাকে বিপদে ফেলবে তুমি বুঝতেই পারবে না। এই জন্য খবরদার কোনো মেয়ের সাথে গোপনে একাত্রিত হবে না, কোনো কথা বলবে না। যাদের ফোনে মেয়ের নাম্বার আছে আজকেই ব্লক করে দিবে আল্লাহর রাস্তে। তাকে বলে দিবে যদি সম্পর্ক রাখতেই হয় হারামে আর নয়, আমরা হালালে আসতে চাই। ঠিক কিনা? আব্বা আম্মাকে বলে যদি রাজি হয় তারা ডাইরেক্ট বিয়ে। কোনো প্রেম ভালোবাসা ইসলামে জায়েজ নেই। আবার বিশ্বনবী বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। যুবক ভাইরা শুনেন, বিশ্ব নবী বলেন আমি নবী মৃত্যুর পরে আমার উম্মতের জন্য যত ফিতনা রেখে যাচ্ছি, নারীর চাইতে পুরুষের জন্য নারীর চাইতে কঠিন কোন ফিতনা আছে বলে বিশ্বনবী বলেন আমার জানা নাই। সবচেয়ে কঠিন ফিতনা হলো এই নারীর ফিতনা। সুতরাং যুবক ভাইরা খবরদার নারীর ফাঁদে পা দিও না, নারীর ফাঁদে পা দিও না। খবরদার SMS দিলে ব্লক করে দিতে হবে। কোন হারাম সম্পর্ক আমার কুখাতায়ের যুবক ভাই কোন মেয়ের সাথে রাখবে না, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। বিবাহে আসতে হবে। বিবাহের কোনো বিকল্প নাই। জানি না আপনাদের এই এলাকার কি খবর, বাংলাদেশে বিবাহটা কঠিন, জিনা সহজ। ঠিক কিনা যুবক ভাইয়েরা? একটা 9 বৎসরের মেয়ে 15 বৎসরের ছেলের সাথে ডেটিংয়ে যেতে পারে, কিন্তু 18 বৎসরের আগে বিবাহে বসতে পারে না। জিনাটা সহজ, বিবাহটা কঠিন। বিবাহ সহজ করে দেন, জিনা বেবিচার এমনিতেই কমে যাবে। ঠিক কিনা? যুবক ভাইরা, বিবাহের ক্ষেত্রে এবার তোমাদের জন্য কিছু নসিহত। বর্তমান মেয়েদের যে অবস্থা একটু আগে বলেছি, তাদের বর্ণনা দিতে নিজেদেরই লজ্জা লাগে। আসল চেহারাই আর নাই, আটা ময়দা মেখে মেখে নিজেরা আসল সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। বিশ্বনবী বলেন তোমার আসল সৌন্দর্য, তোমার মুখের মেকআপ তো হবে ফজরের ওযুর পানি। ঠিক না ঠিক? 5 ওয়াক্ত ওযুতে যারা মুখের মধ্যে ওযুর পানি লাগায়,
তাদের চেহারায় যে নুরানি চেহারা আল্লাহ দান করে, মেকআপ ময়দা মেখে ওইটা পূরণ হয় না। এজন্য যুবক ভাইরা যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাবে, আগেই বলে নিবে যে আমার সামনে অজু করা লাগবে, অজু পারে কিনা এটাও আমি দেখব, আর এর মধ্যে মুখে যদি কিছু মেখে থাকে তো ওইটা শেষ। নাইলে বিয়ে করে নিয়ে আসবা সুন্দরী, বাসর ঘরের পরে আজ চিনতেই পারবা না। ঠিক কিনা যুবক ভাইয়েরা? এমনটাই হচ্ছে। আর বিবাহের জন্য মেয়ে দেখবে তুমি, খবরদার দুলাভাই পাঠাবে না। দুলাভাই তো দূরের কথা, তোমার বাপও মেয়ে দেখতে পাবে না। কারণ যেই মেয়েকে তুমি বিবাহ করবে, তোমার বিবাহের আগ পর্যন্ত ওই মেয়েকে তোমার বাবারও বিয়ে করা জায়েজ। কথাটা মনে হয় বুঝতে পারেন নাই। চাইলে তার বাবাও ওই মেয়েকে বিবাহ করতে পারে, তখনও ওই মেয়ে মাহরাম হয়ে যায় নাই। তো নির্লজ্জ কোথাকার ছেলে বিবাহ করবে, ছেলে আছে ঢাকায়, তো ঢাকা থেকে ফোন করে বলছে যে আগামীকাল আমার শ্বশুর, আমার দুইটা বন্ধু, আমার খালাতো ভাই, চাচাতো ভাই, এরা আপনার মেয়েরে দেখতে যাবে। তোমার লজ্জা হওয়া উচিত। বিয়ে করবে তুমি, তুমি মেয়েকে দেখবে, মেয়ে তোমাকে দেখবে। দুলাভাই আসলো কোত্থেকে, দেওর আসলো কোত্থেকে? আল্লাহর নবী বলছেন একজন পুত্রবধূর জন্য দেওরকে মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। তাহলে কতটা একটা দেওর একজন ভাবির জন্য কতটা ভয়াবহ তুমি এবার চিন্তা করো। খবরদার, মেয়ে নিজে দেখবে, 14 গোষ্ঠীর নিয়ে দেখতে যাবে না। তাহলে বিবাহের ক্ষেত্রে প্রথম নসিহত কি বললাম? অজু করতে বলবা, অজু পারে কিনা এটা দেখতে হবে। দ্বিতীয় নাম্বার নসিহত, বিবাহ করতে যখন যাবে, বিবাহের আগেই মেহেরবানি করে মুখে দাড়িটা রেখে দিবে। অনেকে মনে করো যে বিবাহ করলে দাড়ি রেখে দেব, কারণ দাড়ি রাখলে অনেক মেয়ে পছন্দ করে না। দিনদার মেয়ে যদি পেতে চাও তো দাড়ির বিকল্প নাই। তোমার দাড়ি দেখে যে মেয়ে তোমাকে পছন্দ করবে, ওর ভিতরেই দিন আছে, আর ওকেই বিবাহ করলে সুখী সংসার হবে। আর যদি দাড়ি দেখে তোমাকে রিজেক্ট করে দেয়, বাড়িতে এসে 2 রাকাত সালাত পড়ে আল্লাহকে বলবে, আল্লাহ কটকটি মার্কা একটা মেয়ে থেকে তুমি আমাকে হেফাজত করেছো। ঠিক কিনা যুবক ভাইয়েরা? দাড়ি দেখে তোমাকে যে অপছন্দ করবে, ও তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। খবরদার, এজন্য দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা সুন্নাত। রাসূলকে ভালোবাসলে অবশ্যই দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। পড়েন, এখানে যারা বসে আছেন বেশিরভাগই দেখছি আমি দাড়ি নেই। অনেকে মনে করে দাড়ি রাখলে সৌন্দর্য কমে যায়। আচ্ছা, আমি তো যুবক মানুষ, আমার বয়সও খুব বেশি না। আচ্ছা, আমি দাড়ি রাখা থেকে আমাকে খুব খারাপ লাগতেছে? খুব খারাপ লাগতেছে? আরে দাড়িতেই তো একটা পুরুষের আসল সৌন্দর্য। বিজ্ঞানীরা বলেন, ইসলামী বিজ্ঞান প্রমাণ করেছে, যারা ঘন ঘন দাড়ি শেভ করে, দাড়িতে যারা খুর লাগায়, যৌন শক্তি হারায় ফেলবা, বিয়ের পরে কিন্তু বউ থাকবে না। এটা বিজ্ঞান বলছে। এই জন্য দাড়িতে খুর লাগানো যাবে না, দাড়ি ছেড়ে দিবেন। অবশ্যই দিনদার মেয়ে বাড়িতে আনার জন্য দাড়ি রাখার কোনো বিকল্প নাই। 3 নাম্বার, যৌতুককে না বলতে হবে। কি বলতে হবে? যদি সুখে সংসার করতে চাও তো যৌতুক চিরদিনের জন্য হারাম, যৌতুক নিবেই না, পারলে দিয়ে বিবাহ করে নিয়ে আসবে। আমার বাংলাদেশের এই উত্তর অঞ্চল, আমার গাইবান্ধা, বগুড়া, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, এই সব অঞ্চলের মানুষ মনে করে কোনো ছেলে যদি যৌতুক না নিয়ে বিবাহ করতে চায় তো মেয়ের বাপ মনে করে এই ছেলের অসুখ আছে। তাছাড়া যৌতুক নেয় না কেন? কয়েকদিন পর ফেরত দেওয়া লাগবে, তাই নিচ্ছে না। যুবক ভাইয়েরা, তোমাদের জন্য নসিহত, তোমাদের শ্বশুর যদি জোর করে তোমাদের কিছু দিতে চায়, তোমরা নিবা, নিয়ে ওইটা দিয়ে বাড়িতে টয়লেট তৈরি করবা। কারণ হলো বিয়ের পরে স্ত্রীর সাথে ঝামেলা হলে বাবার বাড়ির টাকা তুলনা দিবেই, তখন ফুট করে ওর মুখের উপরে বলে ফেলবা, তোর বাপের টাকায় আমি পায়খানা করি। কথা ঠিক আছে না নাই? এই জন্য বাড়িতে টয়লেট তৈরি করতে হবে। যৌতুক নিলে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত বইয়ের গোলাম হয়ে থাকতে হবে। এই জন্য খবরদার, যৌতুক নিয়ে আমার কোনো যুবক ভাই বিবাহ করবে না। ছেলে যদি কোনো রকম সরকারি চাকরিজীবী হয় তো মেয়ের বাবারা কুরবানির হাটের গরুর মতো দামাদামি শুরু করে দেয়। আছে না নাই? এমনটা করবেন না। যৌতুক চিরদিনের জন্য হারাম। তুমি নিজে তোমার শ্বশুরকে পারলে 1 লক্ষ টাকা দিয়ে বলবে যে আমার আত্মীয় স্বজন বেশি, আমার 100 জন বরযাত্রী আমার সাথে আসবে, এই যে 1 লক্ষ টাকা দিলাম, এটা দিয়ে বাড়ি খরচ করে।
আর উল্টা দাবি করছে কিচ্ছু চাই না, একটু বাড়ি খরচ দিয়ে। আছে না নাই? লজ্জা থাকা উচিত, তোমার শ্বশুরের টাকা লোভ করবা না। তাহলে আমরা বলছিলাম মহিলারা জান্নাত যাওয়া সহজ, এরপরেও বেশি বেশি জাহান্নামী হবে। তার এক নাম্বার কারণ বললাম বেপরদায় চলা, আটোশোটো কাপড় চোপড় পরা। 2 নাম্বার কারণ শোনেন, বিশ্বনবী বললেন সাহাবীরা, মহিলারা শোনো, ফাইন্নি রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি নবীকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ মানুষেরাই নারী। নারীরা এবার জিজ্ঞেস করলেন, ফাকুল্লা বিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ। সহিহ বুখারী 1462 নম্বর হাদিস। নবী হে, মহিলারা কেন বেশি বেশি জাহান্নামী হবে জানতে চাই। বিশ্বনবী বললেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। 2টা কারণে বেশি বেশি জাহান্নামী হবে। 1 নাম্বার তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ দিয়ে থাকো, গালিগালাজ করে থাকো। মহিলারা বেশি বেশি গালিগালাজ করার কারণে, বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে দেখবেন এমনও মহিলা আছে শাশুড়ির সাথে মিল নাই, ননদের সাথে মিল নাই, সকাল থেকে শুরু হয় সন্ধ্যা হয়ে যায়, এশার সালাত পরে মানুষজন ঘুমায় যায়, শাশুড়িকে গালি দেওয়া তবুও মহিলার শেষ হয় নাই। আছে না নাই? এই কুখাদাইরে নাই, সব আমার এলাকা। বিশ্বনবী বলেন 2টা কারণে বেশি বেশি জাহান্নামী হবে। 1 নাম্বার তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ করা, গালিগালাজ করা। 2 নাম্বার তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞ হওয়া। সারা জীবন ভাত দিলেন, কাপড় দিলেন, ভালোবাসা দিলেন, একদিন যদি কোনো কিছুতে নরিনামা হয়, ওই মহিলা বলেই ফেলে, তোর সঙ্গে বিবাহ হয়ে আমার জীবনটাই মাটি হয়ে গেছে, আমার মতো মেয়ের জন্যই তোর সংসার করে খেলো, অন্য কোনো মেয়ে হলে কপালে 7টা লাথি দিয়ে চলে যাইতো। বলে কি বলে না? দেখেন সব কমন করছে। এজন্য স্বামীর অকৃতজ্ঞ হওয়া আর বেশি বেশি গালিগালাজ করা, এই 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামী হবে। এজন্য বিশ্বনবী বলেন, যদি মুখের হেফাজত না করতে পারেন মা, এই মুখ দিয়েই বেশিরভাগ মানুষেরা, মহিলারা স্বামীকে, শাশুড়িকে, ননদকে আর পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়। বিশ্বনবী বলেন, যদি মুখের হেফাজত না করতে পারেন, সালাত পড়ে লাভ হবে না, সিয়াম রেখে লাভ হবে না, দান সাদকা করে লাভ হবে না, হজ করেও লাভ হবে না। আল আদাবুল মুফরাদ 118 নম্বর হাদিস। বিশ্ব নবীকে বলা হলো, কিলা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাসাদদাকু ওয়া তাফআলু ওয়া তুযি জিরানাহা বিলিসানিহা। বিশ্ব নবীকে বলা হলো, নবী গো, একজন মহিলা সারা রাত জেগে নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, দান সাদগাও করে, ভালো ভালো যত নেক আমল সবই করে। বিশ্বনবী বলেন, খুব ভালো কথা। সাহাবীগণ বললেন, তুযি জিরানাহা বিলিসানিহা, তবে মহিলার একটা বদ অভ্যাস হলো, মহিলার মুখ ভালো নয়, মুখ দিয়া পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, স্বামীকে কষ্ট দেয়, মুখ দিয়া শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে, ননদ দেখতে পারে না। বিশ্ব নবী বলেন, লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার, মহিলা সালাত পড়ে, সারাদিন সিয়াম পালন করে, দান সাদকা করে লাভ নাই, মহিলার মধ্যে কোনো কল্যাণ নাই, মহিলা যাবে জাহান্নামে। ওয়া ক্বালু ফুলানাতান তুসাল্লিল মাকতুবাতা ওয়া তাসাদদাকু বিআসওয়ার। সঙ্গে সঙ্গে আর কিছু সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একজন মহিলা আছে শুধু 5 ওয়াক্ত সালাত পড়ে, আর মানুষকে কাপড় চোপড় দান করে, আর কোনো নেক আমল করতে পারে না। তবে ওয়ালা তুযিব আহাদান, মহিলার মুখ বড্ড ভালো, মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, মুখ দিয়ে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করে, শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করে, ননদের সাথে ভালো মিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে খুব ভালো খাতির। বিশ্বনবী বলেন, হে মিন আহলিল জান্নাহ, মহিলা যাবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মা, নামাজ, রোজা, দান সাদকা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যদি এই মুখের হেফাজত না করতে পারেন। তাই তো বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, এই মুখ আর লজ্জা স্থানে 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবী বলে দিলাম, জান্নাত নিয়ে দেওয়ার ব্যাপারে আমি জামিনদার। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজি 2004 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন, সাহাবীরা, তোমরা কি বলতে পারো কোন কাজে মহিলা বেশি জাহান্নামী হবে, কোন কোন কাজে মানুষ বেশি জাহান্নামে যাবে? সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
বিশ্বনবী বললেন আল ফামু আল ফারাজ, দুইটা জিনিসের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামী হবে। এক নাম্বার মুখ, দুই নাম্বার লজ্জাস্থান। সুতরাং মায়েরা বোনেরা যেন মুখের হেফাজত করবেন, স্বামীর কণ্ঠের উপরে যেন কণ্ঠ উঁচু না হয়। স্বামীর কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করা যাবে না। বাবার বাড়ি থেকে যদি কোনো কিছু নিয়ে আসে শুধু, তো সারাদিন ওই গান গেয়ে বেড়ায়, আমার বাবার বাড়ির থেকে এইটা দিছে, ওইটা দিছে, ওইটা দিছে। ঠিক না বেটি? শোনেন, একটা ছোট্ট গল্প বলছি, আমি এগুলো বলি না, তারপরে বলছি আপনাদের। এক বুড়া আর এক বুড়ি তো যৌতুক নিয়ে বিয়ে করে নাই। তো এখন দেখেন না, ছোট বড় সবার হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? 5 বছরের ছেলে থেকে আপনার 60 বছরের মুরব্বী সবাই এখন ফোন চালায়। তো মুরব্বী স্ত্রীর এই বুড়া বয়সে ঝাড়ি দেয়, তোর বাবার বাড়িতে কিচ্ছু পাইলাম না, একটা মোবাইলও আনতে পারলি না। তো বুড়া বয়সে ভাইদের কাছে গিয়ে দাবি করে একটা বাটন ফোন নিয়ে এসে স্বামীরে দিছে। সারাদিন ওই ফোনটা টিপে, তো ফোন টিপতে টিপতে চাচার অভ্যাস, বিকেলবেলা বাজারে যায়। তো বাজারে যাচ্ছে কুখাতাইর, এটা কি বাজার যেন, মুক্তিনগর বাজারে যাচ্ছে কুখাতাইর থেকে। তো রাস্তায় এক যুবকের সাথে দেখা, যুবক ডাক দিয়ে বলতে, চাচা শুনলাম বুড়া বয়সে নাকি শ্বশুর বাড়িতে মোবাইল পাইছো। তো কাকা বলছে, কে তুই কেমনে জানলি? কয় কাকি না বলে গেল। আছে না নাই? আরেকটু সামনে গেছে চায়ের দোকানে, মুরব্বীরও বন্ধু বান্ধব থাকে না, বলছে কিরে দোস্ত, বুড়া বয়সে নাকি শ্বশুর বাড়িতে মোবাইল পাইলি। কয় তুই কেমনে জানলি? কয় ভাবি না বলে গেল। এমন কিছু মহিলার অভ্যাস আছে, বাবার বাড়ি থেকে যদি কিছু শুধু নিয়ে আসে, ওই ডিম পাড়া মুরগি ডিম পাড়ার জন্য যেমন কটকট করে বেড়ায়, এরকম পুরা এলাকায় কটকট করে বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠি? তো কাকা রাগ করে এবার কাকিরে ফোন দিয়ে দিছে, তোর ফোনই রাখবো না নে। তো কাকি এবার ফোন টিপতে জানে না, ফোন টিপতে 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 অফিসের নাম্বারে ফোন দিয়ে দিছে। তো ফোন ধরছে একটা মেয়ে, ধরে বলছে যে আপনার অবশিষ্ট ব্যালেন্স 5 টাকা 50 পয়সা। এইটা শুনে কাকির মাথা গরম হয়ে গেছে, গিয়া কাকারে বলছে, এই বুড়া বয়সে কোন বেডির সাথে খাতির বাঁধাইছে বলো? আমি ঘরের বেডি হয়ে জানলাম না ফোনে কয় টাকা আছে, ওই বেডি জানে। তো এই মুরব্বী এত বুঝাইছে, না আমি কোনো মেয়ের সঙ্গে কোনো খাতির পাতাই নাই। বলে সত্য কথা বললে বলো, নাইলে ঘরে আগুন জ্বালামু। আছে না নাই? অসংখ্য বাড়িতে আজকে এগুলোই ঘটতেছে। সুতরাং মায়েরা খবরদার, স্বামীকে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। এমনও কুলাঙ্গার মহিলা আছে, বাবার বাড়িতে নিয়ে গিয়ে স্বামীকে ভাইয়ের দ্বারা বাপের দ্বারা পিটায়া পর্যন্ত নেয়। আছে না নাই? জান্নাত হারাম হয়ে যাবে। বিশ্বনবী বলেন, কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতু আন তাসজুদা লি জাওজিহা। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন এই পৃথিবীতে কোনো মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। স্বামীর মর্যাদা কোথায় আপনি বুঝতে পেরেছেন মা? আল্লাহর পরে স্বামীর স্থান। তাই তো বিশ্বনবী বলেন, খয়রুন নিসাই, উত্তম নারী হলো সে যার দিকে স্বামী তাকালে আনন্দ পায়, তাকালে শান্তি অনুভব করে। আর বর্তমান বাংলাদেশে এমন অবস্থা, সারাদিন যুবক ছেলেটা কাজ করে সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে শান্তি তো দূরের কথা, স্ত্রীর হাতের 1 গ্লাস পানি পর্যন্ত পায় না। ঠিক না ঠিক? এটাই চলছে। তাই তো একজন সালাফ বলেছে, যারা স্ত্রীকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছ, সারাদিন তুমি বাহিরে আছো, একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছো মানে একটা পরপুরুষ ঘরে ঢুকাইয়া দিয়েছো। ঠিক না ঠিক যুবক ভাইয়েরা? খবরদার, কোনো মহিলা ফেসবুক চালাতে পারবে না, কোনো মহিলা ইনস্টাগ্রাম চালাতে পারবে না, মেসেঞ্জার ইমো চালাতে পারবে না। হারাম, বন্ধ করে দিতে হবে, অ্যান্ড্রয়েড ফোনই দিবে না। ও পর্দার আলের মায়েরা কানটা খাড়া করেন। বিশ্বনবী বলেন, কোন মহিলা মারা যাওয়ার পর কোন স্বামী যদি একটা বার আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমার স্ত্রীটা খুব ভালো ছিল, বিশ্বনবী বলেন, দাখালাল জান্নাহ, মহিলা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলে। শুধু যদি স্বামী একবার বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহর কাছে আপনি ভালো হয়ে যাবেন। এজন্য স্বামীর সাথে সব সময় সদাচরণ করতে হবে, নরম সুরে কথা বলতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার একটা অসুস্থ সন্তান বাড়িতে রেখে
উনি নবীর দরবারে ছিলেন, বেশিরভাগ সময় উনি রাসূলের দরবারে থাকতেন। বাড়িতে একটা অসুস্থ সন্তান, তো সন্তানের অসুস্থতা বেড়ে গেল, তিনি রাসূলের দরবারে, সন্তানটা মারাই গেল। তো স্ত্রী, আবু তালহার স্ত্রী এবার নিজের কলিজার টুকরা সন্তান, ছোট্ট বাচ্চা মারা গেছে, ছোট বাচ্চা যাদের মারা গেছে তারাই আসলে বোঝে ছোটবেলায় বাচ্চা একটা মারা যাওয়া কষ্টটা ঠিক কতটুকু। আমি আল আমিন বিন শামসুল হকের 4 দিনের একটা বাচ্চা আমাকে আল্লাহ একটা দান করেছিলেন, মেয়ে বাচ্চা। 4 দিনের মাথায় বাচ্চাটা মারা গেছে। রংপুর মেডিকেলে অনেক চেষ্টার পরেও বাঁচাইতে পারি নাই। দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটাকে জান্নাতবাসী করেন, আমিন। তো ছোট্ট বাচ্চা মারা গেলে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি বুঝেছি। ওই 4 দিনে যত কষ্ট করেছিলাম, এরপরও মেয়েটাকে বাঁচাইতে পারিনি। হয়তো বা ওভাবে সে অতটুকু হায়াত নিয়ে এসেছিল। তো ছোট্ট বাচ্চা মারা গেছে, আবু তালহার স্ত্রী কান্নাকাটি করলেন না, ধৈর্য ধারণ করলেন, নিজে বাচ্চাটাকে গোসল করালেন, কাফন পরায়া দিয়া খাটের নিচে শোয়ায় রাখলেন। স্বামী আসার অপেক্ষায় থাকলেন, স্বামীকে খবর দিলেন না, স্বামী কষ্ট পাবে তাই। সন্ধ্যাবেলা এবার স্বামী আবু তালহা বাড়িতে ফিরলেন। আবু তালহার স্ত্রী সুন্দর করে ডাক দিয়ে বললেন, বাহির থেকে এসেছেন, ওযু করে নেন, আপনার রাতের খাবার দিয়ে দিই। সুন্দর করে আবু তালহা ওযু বানায়া এবার রাতের খাবার খেয়ে বিছানায় গেলেন। এখনো জানায় নাই সন্তান মারা গেছে। আবু তালহার স্ত্রী এবার সুন্দর করে সাজুগুজু করে স্বামীর কাছে গেলেন, বিছানায় গেলেন। দুইজনের মধ্যে ভালোবাসা বিনিময় হলো। যেই জায়গায়, যেই খাটের উপরে তারা দুইজন মিলিত হলো, ওই খাটের নিচেই সন্তানের লাশ আছে, কিন্তু আবু তালহা জানে না। এরপরে আবু তালহার স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো শোনেন, আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো একটা জিনিস হাদিয়া স্বরূপ দান করে, এরপরে আল্লাহ যদি সেইটা আবার তার কাছে নিয়ে নেয়, আপনার কি কোনো অভিযোগ আছে নাকি? আবু তালহা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন যদি আপনাকে আর তোমাকে আর আমাকে কোনো জিনিস হাদিয়া দিয়ে ছিনায় নেয়, ওতে দুঃখ থাকবে কেন, অভিযোগ থাকবে কেন? স্ত্রী ডাক দিয়ে বলে, শোনেন, আপনার কলিজার টুকরা সন্তান আপনি চলে যাওয়ার পর অসুস্থতা বেড়ে যায়, দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে সে মারা যায়। আমি তার লাশটা সুন্দর করে কাফনের কাপড় পরায় দিয়ে এই খাটের নিচেই রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে আবু তালহা রাগ হয়ে গেলেন, তুমি আগে কেন বললে না? এই খাটের উপরে আমরা এখনই মিলিত হয়েছি, আর এখানেই সন্তানের লাশ আছে। সন্তানের লাশকে নিচে রেখে উপরে স্বামী স্ত্রীর মিলিত হওয়াতে মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে। এক দৌড় দিয়া বিশ্ব নবীর কাছে চলে গেলেন, বিশ্ব নবীকে সমস্ত ঘটনা খুলে ফেললেন। তার মনের মধ্যে চিন্তা একটাই, না জানি আল্লাহ নারাজ হয়ে যায়। বিশ্বনবী রাগ হলেন না, নারাজ হলেন না। বিশ্বনবী সুন্দর করে আবু তালহাকে বললেন, রে আবু তালহা, তোমার স্ত্রীর উপরে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ তোমার স্ত্রীর উপরে খুশি হয়ে তুমি তোমার স্ত্রীর সাথে যে মিলিত হয়েছিলে, এর ফলে আর একটা সন্তানের সুসংবাদ দান করেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বরকতের দোয়া করে দিলেন। তাহলে স্বামীর হক, স্বামীর অধিকার, স্বামীর মর্যাদা কোথায় আপনি বুঝতে পেরেছেন না? শয়তান সব সময় চেষ্টা করে স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগায় দিতে। সব সময় শয়তান চায় স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব লাগাক। শুনেন, প্রত্যেক দিন শয়তান পৃথিবীর কোনো একটা সমুদ্রের উপরে তার ওই বাহিনী নিয়ে একটা মিটিং দেয়। সারাদিন কে কি শয়তানি করেছ বলো। শয়তানের লিডার যে, তার কাছে অন্য অন্য শয়তান, জিন শয়তানগুলো বলতে থাকে, আমি আজকে কুখাতাইরের একজনের এশারা নামাজ নষ্ট করে দিয়েছি। বলে এটা কোনো কাজ হইল? লিডার বলে। আর একজন বলে, একটা লোক মাহফিলে এসেছিল, ওরে ঘুতাইয়া ঘুতাইয়া মাহফিল শেষ হওয়ার আগেই তুলে বের করে দিছি। শয়তান বলে এটাও কোনো কাজ হইল নাকি মিয়া? আর একজন বলে, বাজারে, মুক্তিনগর বাজারে একজনের মুখ দিয়ে গীবত করিয়েছি। বলে এটা কোনো কাজ করছো নাকি? আর একজন বলে, আমি একজন নারীর সাথে একজন পুরুষের জিনা করাইছি। বলে এইটাও তেমন কাজ হয় নাই। আর এক শয়তান ডাক দিয়ে বলে, কুখাতাইরের একজন যুবক আর একজন যুবতী স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে খুব সুখী ছিল। দুইজনের মধ্যে আজকে 9 জানুয়ারি আমি দ্বন্দ্ব লাগিয়েছি। সঙ্গে সঙ্গে শয়তান বলে, এদিকে আয়, এদিকে আয়। শয়তান ওকে বুকে জড়ায় নিয়ে কোলাকুলি করে আর বলে, তুই একটা কাজের মতো কাজ করেছিস। বুঝতে পেরেছেন? সুতরাং শয়তান আপনার আর আপনার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাইতে পারলে
খুশি হয়ে যায়। সুতরাং খবরদার, স্বামী স্ত্রীর হাত ধরলেও সওয়াব, স্ত্রী স্বামীর সাথে মিলিত হইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, একজন স্বামী স্ত্রীর কাছে যাবে, এতেও সওয়াব আছে? বিশ্বনবী বললেন, যদি স্ত্রীর কাছে না গিয়ে একটা অন্য মেয়ের কাছে যাইতো তাহলে কি গুনাহ হইতো না? সাহাবীগণ বলছেন, গুনাহ হইতোই তো। বিশ্বনবী বললেন, তো গুনার কাজ না করে ওই স্ত্রীর কাছে গেছে, এজন্য এর বিনিময়ে আল্লাহ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য স্বামী স্ত্রী কাছাকাছি থাকবেন। স্বামী যখন রাগ হবে, মা খবরদার কথা বলবেন না, চুপ থাকবেন। আর স্ত্রী যদি মাঝে মধ্যে রাগ হয়ে যায়, আপনিও একটু চুপ থাকেন, চুপ থাকার একটু অভ্যাস কইরেন। মায়েদের জন্য একটা ওসিয়ত, বেশিরভাগ শাশুড়ির সাথে পুত্রবধূর মিল নাই। পুত্রবধূদেরকে ওসিয়ত করব, মা আপনারা আপনাদের শাশুড়িদেরকে নিজের মা মনে করবেন। শাশুড়িকে যদি নিজের মা মনে না করেন, শাশুড়িও নিজের মেয়ে মনে করতে পারবে না। আর শাশুড়িদের জন্য ওসিয়ত, পুত্রবধূকে নিজের মেয়ে মনে করবেন। পুত্রবধূকে যদি নিজের মেয়ে মনে না করতে পারেন, তো পুত্রবধূ নিজের মা মনে করতে পারবে না। এই একটা কথা মাথায় রাখলে সংসারে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে।